সেদিনকে যদি খালেদা জিয়া নির্বাচন না করতো তাহলে আমাদেরকে হয়তো 17 বছর এত পে করতে হয় না। ইচ্ছা করলেই কিন্তু আমাদের তারেক রহমান স্বাধীনভাবে সবকিছু করতে পারে না। 8 সালের নির্বাচনে কিন্তু বেগম খালেদা জিয়া নির্বাচন করতে যাইতে চাই নাই। আমি আজকে দায়িত্ব নিয়ে বলতেছি, এই মাহমুদুর রহমান, মুজাহিদ সাহেব সব বিএনপির আরো কিছু নেতারা সেদিনকে কিন্তু খালেদা জিয়াকে এই নির্বাচনে 8 সালের নির্বাচনে যেতে বাধ্য করেছে, 30 সিট পেয়েছে। সেদিনকে যদি খালেদা জিয়া নির্বাচন না করতো তাহলে আমাদেরকে হয়তো 17 বছর এত পে করতে হয় না। আপনি রাজপথে কখনো টার্গেট করলে তো আপনার আপোষ করার কোনো সুযোগ নেই, আর আপোষ করলেই মানে তো আপনি হেরে গেলেন। এটা যখন মনে হয়েছিল যে তারা আপোষ করছেন, তখন কি মনে হয়েছিল আন্দোলনটা কোন দিকে যাচ্ছে? আসলে যখন তারা আপোষ করেছে তখন আন্দোলন তাদের হাতে ছিল না, আন্দোলন সাধারণ মানুষের হাতে চলে গেছিল। এবং আন্দোলনটা শেষ পর্যন্ত সাধারণ মানুষ, আমি তো বললাম যে বিভিন্ন শ্রেণী, আপনি হকার, আপনি ভিক্ষুক, রিক্সা চালক, ভ্যান চালক, আপনার এই শ্রেণীর মানুষরা কিন্তু আন্দোলনকে বেগবান করছে। আন্দোলনটাকে রাজপথে নিয়ে রাখছে হচ্ছে আমরা যে শিশু, যে ছাত্ররা কিছু বোঝে না, সে রাস্তায় চলে এসছে স্কুল থেকে বাড়ায়। বললাম তো যে অনেকের বাবা মা নিষেধ করছে কালকে যাবা না, বলছে যে যদি আমাকে না যেতে দিত আমি কিন্তু সুইসাইড করবো। আবেগটা কোথায় যা দাঁড়াইছিল। এটা যদি কোনো রাজনৈতিক নেতাও যদি বলতো তাহলেও কিন্তু এই আন্দোলন থামতো না। এই যে আপনি আন্দোলনে আপনার বিশাল ভূমিকার কথা আপনি স্বীকার করেছেন, যে আপনি সমন্বয় করেছেন, সেই সময় একটা রীতিমতো ছোটখাটো বা বড় তথ্য যুদ্ধের মতনই ব্যাপার ছিল। এরপরেও স্বতন্ত্রভাবে নির্বাচন করেছেন, দীর্ঘ 43 বছর দলের সঙ্গে থাকার পরেও বহিষ্কৃত হয়েছেন। জুলাইয়ের সঙ্গে এমন ভাবে সম্পৃক্ততা থাকার পরেও কেন নেতারা বা আপনার মতো নেতারা বহিষ্কৃত হলেন? বিষয়টা হচ্ছে, আপনাকে বলি, সেটা হচ্ছে যে জীবনের রাজনীতিতে আসার পরে যতগুলি বাংলাদেশের ক্রাইসিস হয়েছে, সকল ক্রাইসিসেই ভূমিকা রাখার আমার সুযোগ হয়েছে এবং চেষ্টা করছি। এখন যেহেতু আমাদের লিডার দেশের বাইরে ছিলেন, বাস্তবতার পরিপ্রেক্ষিতে হয়তো উনি পারিপার্শ্বিক কারণে এবং রাজনীতিতে একটা বিভিন্ন শ্রেণীর একটা প্রভাব অলিখিত থাকে। ইচ্ছা করলেই কিন্তু আমাদের তারেক রহমান স্বাধীনভাবে সবকিছু করতে পারে না, কারণ কখনো না কখনো কোনো না বলাই কোনো না কোনো বিষয়ের প্রভাবিত করার চেষ্টা করে। তো সেই কারণে আপনার উনি হয়তো আমাদেরকে পারে নাই। কিন্তু যেহেতু রাজনীতি করি নৈতিকতার জায়গাতে, আদর্শের জায়গাতে, এবং রাজনীতিটাকে রাজনৈতিক জায়গায় রাখার জন্য, এই যে কথাটা বললাম যে কখনো কখনো তো আপনাকে নিজের জীবন দিয়েও সঠিকটাকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে, সবটা চেষ্টা হবে তা না। তো সেই জায়গা থেকে আমি নির্বাচন করছি, যে আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা সঠিক হচ্ছে। এবং হয়তো আজকে আমাদের এই নির্বাচন করাটাকে অনেকেই মনে করবে যে দলের বিরুদ্ধে যাওয়া, কিন্তু আমরা যেটা করেছি যে অনেক মানুষ তারেক রহমানকে জিম্মি করতে চাই। অনেক মানুষ দেখেন 8 সালের নির্বাচনে কিন্তু বেগম খালেদা জিয়া নির্বাচন করতে যাইতে চাই নাই। আমি আজকে দায়িত্ব নিয়ে বলতেছি, এই মাহমুদুর রহমান, মুজাহিদ সাহেব সব বিএনপির আরো কিছু নেতারা সেদিনকে কিন্তু খালেদা জিয়াকে এই নির্বাচনে 8 সালের নির্বাচনে যেতে বাধ্য করেছে, 30 সিট পেয়েছে। সেদিনকে যদি খালেদা জিয়া নির্বাচন না করতো তাহলে আমাদেরকে হয়তো 17 বছর এত পে করতে হয় না। আজকে আমরা যেটা করছি যে আমরা তারেক রহমানকে ওই সিন্ডিকেটের বাইরে নিয়ে আসতে চাইছি। তারেক রহমানকে যে আজকে সারা বাংলাদেশে যে আপনার পরিবার তন্ত্র দিয়ে তারেক রহমানকে যে জিম্মি করার যে চেষ্টা চলছে, এর বিরুদ্ধে আমরা কিন্তু প্রতিবাদ করে নির্বাচনটা করেছি। হ্যাঁ, আজকে দৃশ্যমান হয়তো মনে হচ্ছে যে এটা আমরা ভুল করেছি, কিন্তু একদিন এমন পরিস্থিতি আসবে, আজকে থেকে কিছুদিন অনেকদিন হয়তো কালের বিবর্তে একদিন মনে করে যে আমরাই সঠিক কাজটা করেছি।